কারীমা, তাদের সাথে কেমন আচরণ করবা? কওলান কারীমা, মোলায়েম ভাষা দিয়ে ব্যবহার করবা, মোলায়েম ভাষা দিয়ে কথা বলবা, তাদেরকে কষ্ট দিবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, বান্দারে তোমার আমলের ভিতরে, তোমার হায়াতের ভিতরে পর্যন্ত বরকত হয়ে যাবে যদি তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। কারণ আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলেন, ওয়াবুদুল্লাহ, ইবাদত করো আল্লাহ, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তার সাথে শরীক করো না কাউকে, ওয়া বিল ওয়ালিদাইনি, পিতামাতার সাথে ইহসানান, সৎ ব্যবহার করো, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, ওয়া বিজিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে, ওয়াল ইয়াতীমা, ইয়াতীমদের সাথে, ওয়াল মাসাকিনা, মিসকিনদের সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব ব্যবহার তুমি কাদের সাথে করবা সেটাও কোরআন শরীফে আল্লাহ জানায় দিলেন। তোমার নিকটতম প্রতিবেশী যদি হিন্দু হয়, তার সাথে তোমার সব ব্যবহার করা লাগবে, ঠিক কিনা? প্রতিবেশী আপনার যারা থাকে পাশে, এরা কিন্তু আত্মীয়র চাইতেও অনেক সময় বেশি সহযোগিতা করে, ঠিক কিনা? আত্মীয় দূরে আছে, আপনার বিপদে তাৎক্ষণিকভাবে আসতে পারে না, কিন্তু আপনার প্রতিবেশী আসে না আসে। এজন্য প্রতিবেশীর হক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলতেছেন যে, বান্দারে তোমাকে দুনিয়ায় বানাইছে আমার ইবাদতের পরে, আমার হুকুম যেমন আমার ইবাদত করা, আমি আল্লাহরই হুকুম হলো তোমার মা বাবার খেদমত করা, ঠিক কিনা? জোরে বলেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় আমল কি? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় আমল কি? আল্লাহর নবী বিশ্ব নবী জানাইছেন, আল্লাহর কাছে প্রিয় আমল হলো, এই হাদিসের ভিতরে তিনটা আমল আল্লাহর কাছে প্রিয়। প্রথম নম্বরে আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। দ্বিতীয় নম্বরে হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা, আল্লাহর কাছে পছন্দনীয় আমল। পিতামাতার সাথে সৎ ব্যবহার করা পছন্দনীয় আমল কার কাছে? আল্লাহর কাছে পছন্দনীয় আমল। আর তৃতীয় নম্বরে জিহাদের ময়দানে যুদ্ধ করা, লড়াই করা, আল্লাহর কাছে প্রিয় আমল, ঠিক কিনা? জোরে বলে। এজন্য আপনারা পিতামাতা যার জন্য দোয়া করে, ওই দোয়া বদৌলতে সন্তানকে আল্লাহ দুনিয়াতেও কামিয়াবি করে দেয়, আখিরাতেও কামিয়াবি করে দেয়, ঠিক কিনা? জোরে বলেন। তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরায়া দেয় না। এদের মধ্যে এক ব্যক্তি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।